হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ধানমন্ডি লেকের পাশে একটা শিশু পার্ক। তো এই পার্কটায় যাই নাই, তো পার্কটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এর টিকিট হচ্ছে 10 টাকা করে। তো এক্সাম শেষ করে ধানমন্ডি লেকে গিয়েছিলাম। এরপরে তোমরা ধানমন্ডি লেকটা দেখতে পারবে। এটা হচ্ছে শিশু পার্ক। তো যতটা সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে সাধারণত শিশুরাই খেলাধুলা করে, তাদের জন্য বিভিন্ন রাইডস আছে। তো বাইরে থেকে দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল। পার্কটা বেশ ভালোই বড় ছিল। এরপর আমরা পার্কে যাওয়ার চেষ্টা করছি। তো এটা পার্কে এদিক দিয়েও যাওয়া যায়। তো এদিক দিয়েও কিছু পিক তুলে নিলাম। তো এদিক দিয়ে যাচ্ছি। তো এখানেও হচ্ছে পাশ দিয়ে হচ্ছে শিশু পার্কটা হচ্ছে দেখা যাচ্ছে। তো পার্কটা বেশ আমার কাছে ভালোই লেগেছে। তো এক্সাম শেষে যেহেতু গিয়েছি, একটু রোদ ছিল আর জায়গাটাও খুব নিরিবিলি। তবে নিরিবিলি আসলে থাকে না, জায়গা এখানে সবসময় মানুষজনের আসা যাওয়া থাকেই। এরপর তোমরা দেখতে পাচ্ছ বট গাছ। এই বট গাছটাও বহুদিনের পুরানো একটা বট গাছ। এরপর এখানেও দেখলাম কতগুলো কলা গাছও আছে। তো এগুলো রক্ষণাবেক্ষণ হয়তো বা এখানে নির্দিষ্ট দারোয়ান থাকে, তারা হয়তো বা করে, আমি ঠিক জানি না। এর আগেও গিয়েছিলাম অনেক দিন আগে। তারপর বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছিলাম, অনেক পিকটিক তুললাম। তো কিছু খাইনি যেহেতু এক্সাম ছিল। এক্সাম এক্সাম দিয়েই আবার এখানে একটু গিয়েছিলাম, তারপরেই আবার চলে গিয়েছি। এখানে প্রায় সব ধরনের গাছই আছে, তোমার নারিকেল গাছ, বরই গাছ, কলা গাছ। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাদাম বিক্রি হচ্ছে। এখানে বাদাম সহ যে যেটা খেতে চায়। এছাড়াও এর ভিতরে রেস্টুরেন্টও আছে, ফুচকা নিয়ে বসেছে। আর এর পাশেই তো আবার যে ধানমন্ডি লেকের পাশে আবার রাস্তা। এখানে মানুষজনের আনাগোনা থাকেই। এখানে ময়লা ফালানোরও ব্যবস্থা আছে। কিছু ছেলেমেয়েরা আবার গান গাচ্ছে, ছেলেরা। এরপর আমরা হাঁটছি অনেকক্ষণ হাঁটলাম, হেঁটে হেঁটেই দেখলাম এখানে অনেক বড় বড় পুকুর রয়েছে। তারপর এখানে আমি, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা গিয়েছিলাম যেহেতু, তো আমরা সম্পূর্ণটাই ভিজিট করেছি। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে বাইরে থেকে ছেলে মেয়েরা এখানে এসে বেশি টাইম স্পেন্ড করছে। তারপর এখানে এই টাইম স্পেন্ড করাটা আমার কাছে ভালো লাগে নাই। এত মানে কেন থাকবে সব বাইরের আজেবাজে পোলাপান। তো যাই হোক, এরপরে যেখানে সকালবেলা মানুষ আসে, ব্যায়াম করে, খেলাধুলা করে। এরপর আমরা এখন বের হয়ে যাব। এর জন্য যেদিক দিয়ে বের হয় সেদিকে যাওয়ার চেষ্টা করছি। তো প্রাইভেট গাড়ি দিয়ে গিয়েছিলাম, তো ওটা দিয়েই আবার বাসায় চলে যাব। ওখানে আবার গাড়ি রাখারও ব্যবস্থা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।